hair, paisa. Tero sakkiyo be, paisa. Adi masanga hair, money touch, money. Box bare box, bari das thadi ek pacha ghar. Agi bangani plus gari, bandani sabda, ganna sabsas bane gane ra banta, paisa. Tero sakkiyo be, paisa. Adi masanga hair, paisa. Tero sakkiyo be, paisa. Tero sakkiyo be, paisa. Adi masanga hair, paisa. Tero sakkiyo be, paisa. কি করবো? না 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 এত বছর প্রেম করার পরে সেই আজকে একই পরিণতি। কি করবো কাকে বলবো? উফ, আর পারছি না। সেটা তো মেসেজ। কি সব এগুলো? দেখি কল করবো, সময় খারাপ যাচ্ছে। করবো। ফোন ঢুকছে না কেন? তোর নাম্বারটাই নট রিসিভেবল। লাগছে না তো ফোন। ওকে দেখে মোটেই তো লাগছে না। উফ, 50 লাখ? গেম খেলে 50 লাখ টাকা? Welcome to Love Games. Prize money of 50 lakhs to win. No entry fee. Winning a lifetime opportunity. To accept, please reply yes. Reply yes. এবার yes করে দেখবো। Yes.
তোমরা সবাই যে এখানে এসেছো যে গেমটা খেলতে, তার নাম হচ্ছে লাভ অ্যান্ড গেম। গেমটার কিছু রুলস আছে যেগুলো মেনে তোমাদের খেলতে হবে প্রত্যেককে। আর প্রত্যেক প্লেয়ার যে যেভাবে গেম শেষ করবে সেই অনুযায়ী প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ফার্স্ট রাউন্ডে প্রত্যেকে 5 লাখ করে পাবে। সেকেন্ড রাউন্ডের উইনারকে 10 লাখ করে দেওয়া হবে। থার্ড রাউন্ডের উইনার পাবে 15 লাখ। আর ফাইনাল রাউন্ড কমপ্লিট হওয়ার পর তোমরা সকলে 20 লাখ করে পাবে। এখন তোমরা সবাই মিলে তোমাদের ব্যাংকের ডিটেল এই ল্যাপটপে এন্ট্রি করো। নেক্সট। এই গেমটা খেলার আগে তোমাদের কয়েকটা রুল জানতে হবে।
রুল নাম্বার 1, গেম একবার শুরু হয়ে গেলে কোনোভাবেই গেম ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না। গেম ছেড়ে যাওয়ার চেষ্টা করলেই মৃত্যু হতে পারে। রুল নাম্বার 2, গেম চলাকালীন আমাদের দেওয়া পোশাক পরতে হবে, অন্য কোনো পোশাক পরা চলবে না। রুল নাম্বার 3, এই মাইকটা তোমরা দেখো, এই মাইকগুলো তোমাদের সবাইকে পরিয়ে দেওয়া হবে, এটা কখনোই নিজেদের কলার থেকে খোলা যাবে না। রুল নাম্বার 4, তোমাদের প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে, তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা নাম দেওয়া হবে, সেই নামেই তোমাদেরকে ডাকা হবে। আর একটা কথা, তোমাদের এই চারদিকের বাউন্ডারির মধ্যে সিসিটিভি লাগানো রয়েছে, স্পাই ক্যামেরাও রয়েছে, কারণ আমাদের যেই গেমটা স্পন্সর করছে তাদেরকে তোমাদের পুরো গেমটা দেখাতে হবে, তোমাদের গতিবিধি সম্পূর্ণ জানাতে হবে। আর সেই জন্যই তোমাদের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এখন গেমে আসি, তোমাদেরকে পার্টনার চুজ করতে হবে, তোমাদের চোখ বেঁধে দেওয়া হবে। এরপর মেয়েরা ছেলেদের কাছে যাবে এবং তোমরা যে যার মতো করে পার্টনার চুজ করবে, সেই অনুযায়ী তোমরা পেয়ার হয়ে যাবে এবং তোমরা গেমটা খেলতে শুরু করবে। এক সেকেন্ড, আগে তো আমাদেরকে এইসব বিষয়ে কথা বলা হয়নি। গেমের এই এত সব রুল তো আমাদের আগে বলা হয়নি। শুধুমাত্র লেখা ছিল 50 লাখ উইনিং প্রাইজ আছে, গেমটায় পার্টিসিপেট করতে হবে। আমরা সেই হিসাবেই তো আপনাদের এখানে এসেছি। এখনো আর বলছেন গেম থেকে কোনো রকমভাবে কুইট করতে পারবো না, আবার প্রাণহানিরও হুমকি দিচ্ছেন। মানে আমাদের যদি কোনো ইমার্জেন্সি হয় তখন আমরা কি করব? এই গেম খেলাটাই তোমাদের সব থেকে বড় এমার্জেন্সি। যাও। যাও, মেয়েদের চোখগুলো বেঁধে দাও। Boss, partner selected. গুড জব। বস, আমি এক্ষুনি আপনার সাথে দেখা করতে চাই। আপনি কোথায়? স্যার, আপনারা বলেছিলেন যে সব জায়গায় ক্যামেরা লাগানো থাকবে, তাই বলে বেডরুম বাথরুম সব জায়গায় ক্যামেরা লাগাবেন? আমাদের কি কোনো প্রাইভেসি থাকবে না তাহলে? আমি গেম খেলতে চাই না, আমি এখনই কুইট করতে চাই।
আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কুইট? একদম। এটা দেখো। ইয়েস স্যার। আপনি কিন্তু গেমের নিয়ম ভাঙছেন। এখনো তো গেম শুরুই হয়নি। যে মুহূর্তে মোবাইলে ইয়েস করেছেন তখনই গেমের নিয়ম চালু হয়ে গেছে। এখন আর গেম ছাড়া যাবে না। না স্যার, এরকম কখনো আমাদের মেসেজ যখন গেছিল এরকম কোথাও লেখা ছিল না, শুধু পার্টিসিপেট করার কথা লেখা ছিল। সেখানে কখনোই এরকম লেখা ছিল না আমাদের কোনো প্রাইভেসি থাকবে না, আমাদের কোনো স্বাধীনতা থাকবে না। আর এমন গেম আমি খেলতেই চাই না। সরি স্যার, আই হ্যাভ টু গো। ঠিক আছে, গুড বাই। Have a nice day. Goodbye. কি গো, তোমাদের হলো? আরে একে অপরকে রেডি করে দিচ্ছ, তাও এত সময় লাগছে? আরে বাবা, একটু তো সময় লাগবে, তোমায় তো আগে থেকে রেডি করে দিলাম। আচ্ছা, খেলাটি কি হবে বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। রুলস আর রুল, এসে যখন পড়েছি তখন খেলতে তো হবেই। চলো তাহলে যাওয়াই যাক। চলো। আচ্ছা, ছেলেটা যে বেরিয়ে গেল, কোথায় গেল বলো তো? কি করে বলবো বলো, তুমি যেখানে আমি আমরা সবাই সেখানে। চলো 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 যাওয়া যাক। চলো এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি এটা বলি। এই তোমাদের মাইকগুলো নিয়ে যাও। প্রত্যেকে মনে রেখো, গেমের একটিই নিয়ম, তোমাদের সবকটি গেম খেলতে হবে। যতক্ষণ সবকটি গেম খেলা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ গেম ছেড়ে বেরোনো যাবে না। গেম থেকে কুইট করার চেষ্টা মানেই ডেথ, মৃত্যু। তোমরা প্রত্যেকে প্রস্তুত হও। প্রথম গেমটা হচ্ছে ওই দূর থেকে 5টা বল নিয়ে আসতে হবে। বলে প্রত্যেকের নাম লেখা আছে, সেই বলগুলো খুঁজে টাইমের মধ্যে আনতে হবে। সময় মাত্র 15 মিনিট। বস, মাত্র 15 মিনিটে অত দূর গিয়ে কি করে আনবো বস? হ্যাঁ বস, এটা তো একটা অসম্ভব টাস্ক। দেখো, সময় নষ্ট করো না, গিয়ে বলগুলো সব খুঁজে আনো। এটাই তো ফার্স্ট টাস্ক, ফার্স্ট টাস্কেই কি হেরে যাবে? যাও, তোমাদের টাইম এখনই শুরু হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন, কি হলো? সামনে এগিয়েও না। দেখো এখানে মাইন্স কোথা আছে। মাইন্স? হ্যাঁ এগুলো মাইন্স? হ্যাঁ। তুমি কি করে বুঝলে? দেখছো না পাতাগুলো শূন্যে ভাসছে? হ্যাঁ তাই তো। তার মানে মাইন্সের তার এগুলো? হ্যাঁ। টাচ করেছো তো মরেছো। তোমরা কেউ এগিয়েও না, আমি যেভাবে যেভাবে পা ফেলবো তোমরা সেভাবে সেভাবে আমাকে ফলো করে এগিয়ে আসবে। সাবধানে। এখানে কোথায় বললো কেন আপনার জানি? ওইটুকু?
লোকটা তো মিথ্যা কথা বললো। এদিকে কেমন করে বল থাকবে? সেটাই তো, এখানে বল কি করে থাকবে? না না, যাওয়া ঠিক হবে না। যাওয়া যাবে? এই তো আমি বল পেয়েছি। বল পেয়েছি। এই তো পেয়ে গেছি। আমি বল পেয়ে গেছি। বাহ, বাহ। ওরা গেল কোথায়? চ। এই, তোমরা বল পেয়ে গেছো? হ্যাঁ, তোমরা ওদিকে গেলে বল পাওনি? সময় চলে যাচ্ছে, আমরা কোথায় পাবো? ওদিকে দেখো, ওদিকে দেখো। কোথায় কোথায়? এই তো, এই, দেখো বল এখানে। নাও নাও, সাবধানে সাবধানে। পেয়ে গেছি। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। পেয়ে গেছি। ওয়েল ডান, তোমাদের ব্যাংকে ফার্স্ট রাউন্ডের টাকা পাঠিয়ে দেওয়া হবে। আরে তোমার প্রফেশন মানে কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি এক ভালো কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটাই আমার খারাপ। একদিন বস ডেকে পাঠালো। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভালো কোম্পানিতে কাজ করতাম, কিন্তু কপাল খারাপ। একদিন সিও ডেকে পাঠালেন, তারপর ছাঁটাই। আমার কথা আর কি বলবো, আমি তোমাদের মতো বাই প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমার একটা বয়ফ্রেন্ড ছিল, মানে দীর্ঘদিনের সম্পর্ক। তারপর আস্তে আস্তে সব শেষ। সব ভালোই চলছিল জানো, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর চাকরি, কিন্তু ওই বস একদিন ডাকলো। সত্যি মানুষের জীবনটা কিরকম বিচিত্র, মানুষের পয়সার কত লোভ। বাড়িতে আমার নিজের কাকিমা টাকার জন্য একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তারপর আর কি, ফোনে গেমের মেসেজটা পেলাম আর তোমার মতো ইয়েস লিখে চলে এলাম। কাউকে কিছু না বলে লাগেজ পত্র গুছিয়ে একদম পালিয়ে এলাম। নিয়ে এসো। বস ডেকেছিল? হ্যাঁ দেখেছি, তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দিয়েছি। একে একে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে যাও। ব্যাঙ্গালোর এসো, দেখো দিল্লি, ইয়েস বস। চেন্নাই, থ্যাংক ইউ স্যার। কলকাতা, থ্যাংক ইউ বস। মুম্বাই। থ্যাংক ইউ স্যার। এবার তোমরা আসতে পারো।
রেডি হতে পারবে না, চুল টুল আছে রাখবো। কি পরে রেখেছিস তোরা এটা? চল তাহলে খেয়ে আসি। চলো। শোনো, আমি কারোর কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে যাচ্ছে। যাও, সবার মাইকের কানেকশনগুলো চেক করো। এই চেন্নাই, এদিকে শোনো। স্যার, শোনো, তোমার পার্টনার তো মারা গেছে, তুমি কিন্তু একা একা এই গেমে থাকতে পারবে না। তোমাকে একটা টিপস দিই, কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে ঢুকে পড়ো। কলকাতার সাথে একটা রিলেশন তৈরি করো, মুম্বাইকে বাদ দিয়ে দাও, হয়ে গেল। এখন যাও। ওকে স্যার। এবার আসল খেলা। তোকে বলেছি কিছু? না, তবে কালকে এই হাতে লেগে গেছে, ও ব্যথা করছে। আমি এই তো আমরা এখানে সবাই, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ একা একা। কেউ নেই না, তোমরা তো তাও পার্টনার আছো, আমি একা একা হয়ে গেছি। বলছি, আমাদের মেয়েদের নাম ঠিকানাটা কি আসলে বলাটা উচিত হবে? বাবা বাবা না নিতে পেয়ে যাবে। হ্যাঁ, দেখছো চারিদিক থেকে মাইক অন। যাও ব্যাঙ্গালোর, রেডি হয়ে নাও। তোমার পেয়ার বলে গেল রেডি হতে। হ্যাঁ তুমি রেডি হলে তারপরে আমিও রেডি হবো। চেন্নাই তো রেডি আছে। হ্যাঁ। আজকের সেকেন্ড গেম শুরু হচ্ছে। নিয়মটা ভালো করে শুনে নাও। তোমাদের রুমাল দেওয়া হবে, ছেলেরা দুটো রুমাল পাবে। এই রুমালগুলোকে লুকিয়ে দিতে হবে, আর মেয়েদেরকে সেই রুমালগুলো 5 মিনিটের মধ্যে খুঁজে পেতে হবে। রুমাল পাওয়া গেলে ছেলেরা আউট, আর রুমাল না পাওয়া গেলে মেয়েরা আউট। আর টাইম মনে রাখবে, টাইম মাত্র 5 মিনিট। যাও, রুমাল দিয়ে এসো। ছেলেরা যাও, রুমাল লুকিয়ে দাও। মেয়েরা যাও, রুমাল খুঁজে আনো। তোমাদের হাতে 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে খুঁজে বের করতেই হবে। ঠাকুর, তাড়াতাড়ি রুমালটা যেন পেয়ে যায়। কোথায় গেল? কেন খুঁজে পাচ্ছি না? তাড়াতাড়ি কোথায় বলো? তাড়াতাড়ি পেতেই হবে। কোথায় গেল?
আমি পেয়েছি, এটা আমি দেবো বসকে। আমি নিয়ে এসেছি, আমি দেবো বসকে। দে তুই ছাড়, আমি দেবো, আমি দেবো বসকে। আমি আগে ছাড় না, ছাড় ছাড়। আমি পেয়েছি। বস ঠিক আছে। ওয়েল ডান। বস রুমাল। গুড। এ কি, তোমরা গেমের নিয়ম ভেঙে ফেললে? রুমালটা ছিঁড়ে আনলে? বস গেমে এরকম তো কোনো নিয়ম ছিল না। রুমাল আনতে বলা হয়েছিল, এনেছি। গোটা রুমাল যে আনতে হবে এমন তো কোনো নিয়ম ছিল না। বাহ, তোমরা তোমাদের দিক থেকে ঠিকই, কিন্তু আমার গেমের নিয়ম ভেঙেছো। ঠিক আছে, আজকের মতো গেম তাহলে এখানেই শেষ। কালকে আবার নতুনভাবে দেখা হবে। কলকাতা চলো না, একটু ওই দিকটা ঘুরে আসি। চলো না। ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আরে চলো, তোমার পার্টনার তো আশেপাশে নেই। এ তো আমার পার্টনার। ও হ্যাঁ, বাট এখন তো গেম টাইম না। চলো না, ঘুরে আসি, চলো। কি ভাবছো ব্যাঙ্গালোর? না কিছু না তো। কেন, কিছু বলবে তুমি? কি ব্যাপার? স্যার আপনি কি একা? আমি বোর হচ্ছিলাম, তারপরে দেখলাম আপনিও একা, তাই চলে এলাম, ভাবলাম একটু গল্প করি। এটা গল্প করার জায়গা নয়, আর আমার সাথে গল্প করা গেমের নিয়মের মধ্যেও নেই। উফ, এখন তো আমরা গেম খেলছি না। আচ্ছা আপনি কি দেখেন বলুন তো একটু? তোমার যা দরকার তুমি তাড়াতাড়ি বলো। দরকার তো সেরকম কিছু নেই, ভাবলাম যে একটু আপনার সাথে গল্প করি। আপনিও একা আছেন আর আমার পার্টনার নেই, ওরাও সবাই মিলে একসাথে বাইরে বেরিয়েছে, তাই ভাবলাম যে দেখি আপনি একা ঘরে বসে কি করেন বলুন তো সবসময়। তুমি কলকাতার সাথে গিয়ে গল্প করো, আমার সাথে নয়। আর আপনি মুখোশটা পরে থাকেন কেন বলুন তো? আচ্ছা আপনি তো আমাদের নাম পাল্টে দিয়েছেন, আমরা কেউ নিজের নিজের নাম বলতে পারছি না। কিন্তু বলুন তো, এই যে আপনি যে গেমটা খেলাচ্ছেন, আপনাকে তো আমরা দেখতেই পাচ্ছি না, এটা দেখি। খবরদার এই চেষ্টা করবে না। আচ্ছা পরে কি করে চিনবো বলুন তো আপনাকে? এই যে আপনি আমাদেরকে এত টাকা দিয়ে হেল্প করছেন, আমরা তো একটু। তোমাকে কিছু চিনতে হবে না, কিছু জানতে হবে না। তুমি খালি নিজের গেমে ফোকাস করো আর এখন এখান থেকে যাও। ভাবছি গেমটা কবে কমপ্লিট হবে। আচ্ছা, গেমের রুল ভাঙলে ওরা তো শাস্তি দেবে। জানো, প্রথম দিনের দৃশ্যটা বারবার এসো না, দেখো জায়গাটা কি সুন্দর। বসো বসো না। বলছি আমি একা একা বোর হচ্ছি, আমাকেও তো একটু সময় দিতে পারো। সব সময় শুধু ওই বাজে পার্টনারটার সাথে থাকো। কি গো? কি হলো? বলছি বসকে একটু ম্যানেজ করো না, আমি তো একা একা হয়ে গেছি। আমার সাথে তুমি সময় কাটাও। উফ, আপনি এত বোরিং কেন বলুন তো? একটা গান চালান না দেখি আমি। তুমি কি মানসিকভাবে অসুস্থ? তুমি কথা বলতে পারো না? যাও এখান থেকে। অসুস্থ হবো কেন বলুন তো? অসুস্থ হয়ে কি গেম খেলতে আসতাম? এই যে আপনি আমাদেরকে দিয়ে এত খাটাচ্ছেন, একটু আমাদের তো রিফ্রেশমেন্টের দরকার, তাই না স্যার? স্যার চলুন না একটু ডান্স করি, আসুন না স্যার প্লিজ। গেট আউট।
গেট লস্ট। ইডিয়েট একটা। বসকে ম্যানেজ করব আমি? হ্যাঁ কি বলছো? তুমি পারবে, তুমি একটু কথা বলো প্লিজ। পুরো গেমটা অপারেট করছে বস, আর আমাকে বলছে ম্যানেজ করতে। আরে তুমি পারবে প্লিজ। না না, আমার দ্বারা প্লিজ সম্ভব না। কথা বলো না প্লিজ। না, আমি পারবো না। দুটো চেয়ার, দুটো খাবার, আমরা তো 5 জন। তাই তো। মনে আছে সকালবেলায় তোমাদের যখন রুমাল আনতে বলেছিলাম, তোমরা রুমাল ছিঁড়ে এনেছিলে, দিয়ে নিয়ম বলেছিলে? এটা ঠিক, আমার খাবার দেওয়ার কথা, আমিও খাবার দিলাম, কিন্তু কজনের দেবো সেটা তো বলিনি। তোমাদের নিয়ম তোমাদেরকেই ফেরত দিলাম। এনজয়। বাবা, এই আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি খাবো। এই আমি খাবো। সরে যাও। আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আমার মাথা এখন খুন চেপে গেছে। আমি গোটা রুমাল এনেছি সকালবেলা, আমি একটা গোটা প্লেট। তুমি খাবে না? আমার খিদে পেয়েছে, আমি খাবো। দিতেই হবে, একটা প্লেট খাবো। না, আমি এনেছি গোটাটা। খেতে দাও। তুই আমাকে খেতে দে। তুই আমার বলছি। আমি খাবো, আমার খিদে পেয়েছে। না, খিদে হবে, সবাই মিলে খাই। আমি সবাই আমি খাবো বলেছি তো। সবাই মিলে খাবো। আরে সবাই মিলে কেন খাবো? না, আমি খাবো। আপনি এদিকে এসো। এই গেমটার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না, আমার ভালোও লাগছে না। এত টাকা আমি ইনভেস্ট করেছি, কিন্তু সেই তুলনায় খেলাটা জমছে না। গেমগুলো তো চলছেই, কিন্তু সঠিকভাবে যে চলছে না আমি সেটা বুঝতে পারছি। আজ ওরা আবার ওই গেমটা নিয়ে একটু চালাকি করলো। গেমটা ঠিক বোঝাচ্ছে না, ঠিক মজা লাগছে না, আমার খুন চাই, খুন। সত্যি আমরা গেমটাকে অন্যভাবে ভেবেছিলাম, কিন্তু কি যে হচ্ছে, তুমি একটা মোটা মোটা খালুস গেম দেখতে আমার একটুও ভালো লাগছে না। এটা কি হচ্ছে? এরা নিজেদের মতো নিয়ম ভাঙছে। ওদের মধ্যে বন্ডিং জমে উঠেছে, তাই পেয়ার চেঞ্জ করো। আনা খেলাগুলো একটুও জমছে না, মৃত্যু চাই মৃত্যু। ধর্ষণ চাই, ধর্ষণ। সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে একটু খেলা চাই, খুন চাই, খুন। এ তো আর যে সে খেলা নয়, এই খেলা এইভাবে হয় না, এদের কঠিন শাস্তি চাই। ছেলেগুলোকে মারো, আগে মারো। মৃত্যু চাই মৃত্যু, রেপ চাই, মার্ডার চাই। শুধু পেয়ার চেঞ্জ করলেই হবে না, আরো ডেসপারেটলি খেলা তোমাকে বিবেচনা করতে হবে। সত্যি আমরা গেমটাকে অন্যভাবে ভেবেছিলাম, কিন্তু কি যে হচ্ছে, এরকম একটা বোকা বোকা থারুস গেম দেখতে আমরা একটুও পছন্দ করছি না। আমার কিন্তু গেম ভালো লাগছে না, আমি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবো। আমার গেমে থ্রিল চাই, অ্যাকশন চাই, মার্ডার চাই। কি গেম হচ্ছে? না, আমি এটা কিন্তু মেনে নেবো না। আমি খেলা বন্ধ করে দেবো, আর এবার সবার জীবন নিয়ে হবো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। আমি দেখছি গেমগুলো কি করে আরও ইন্টারেস্টিং করা যায়। কালকের খেলাটা আরও ভালো করে করব। পরের গেমে আবার আপনাদের সাথে দেখা হবে। ইউ অল মাস্ট ওয়াচ দ্য গেম টুমরো। হোপ you will all like it. Thanks to all. Good night.
বস। উফ, আপনি এত সবসময় রাগি রাগি হয়ে করে থাকেন কেন বলুন তো? আপনাকে দেখলে না আমার কিরম যেন একটা হয়। ইস, মুম্বাই, তুমি নিজের জায়গায় যাও, তোমার এখানে আসার কথা না। উফ, আমি তো বোর হচ্ছি, কি করবো বলুন তো? আর আপনাকে দেখলে না আমি কন্ট্রোলই করতে পারি না। তুমি কলকাতার সাথে গিয়ে কথা বলো, আমার সাথে বলবে না। দূর, কলকাতা না, কিরম যেন ওটা ম্যারে। কি হ্যান্ডসাম, কি ড্যাশিং, আমার না আপনাকে সবসময় জড়িয়ে ধরতে ইচ্ছে হয়। আমারও তোমাকে জড়াতে ইচ্ছা করে, দেখেছো এটা? রাখুন তো, আমি না আর এইসবে ভয় পাই না। এইসব ভয়গুলো না আপনি ওই ব্যাঙ্গালোর, দিল্লি, চেন্নাই এদেরকে দেখাবেন। আমি তো আপনাকে একটু ভালোবাসতে চাই, আপনি না উফ বোঝেন না কিছু। ভালো করে বলছি, চলে যাও, তাহলে কিন্তু তোমার সময় খারাপ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আপনি সবসময় এটা পরে থাকেন কেন? আমার তো আপনার মুখটা দেখতে খুব ইচ্ছে করে, একটু দেখি না। আপনি না কিরম জানো একটা। বেরিয়ে যাও। কি ফন্দি এদের মাথায়, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো, এবার শুরু হচ্ছে থার্ড গেম। থার্ড গেমের নিয়মটা শুনে নাও। দিল্লি বল ছুড়বে, আর ওই গোল পোস্টে তোমাদের বল বাঁচাতে হবে। বল বাঁচাতে পারলে খেলা থাকবে, না পারলে খেলা থেকে বেরিয়ে যাবে। আর দিল্লি, তুমি যদি কাউকে আউট না করতে পারো তাহলে তুমি বেরিয়ে যাবে, মনে রেখো। নাও বলগুলো। মুম্বাই, তুমি প্রথমে যাও। খেলা শুরু করো। কলকাতা। Well done. এবার ব্যাঙ্গালোর। দেখি বলটা। ওয়াও, কি সুন্দর। বলছে যে তুমি আমাকে বাঁচিয়ে দেবে, ঠিক আছে? আমি তোমাকে তাহলে পুরো গেমে হেল্প করবো। খেলা শুরু করো। বলটা কি কিউট না? বস আমাদের খুব খুব কিউট। না রাখ।
এবার চেন্নাই। কোথায় যাবে? জঙ্গলটা আমার। Nice try, but আপনারা তো যে যার মতন গেম ছেড়ে চলে গেলেন, আর আমার সাথে যারা ছিল ওরা এদিক ওদিক ঘুরছে। আমি তাই আপনাকে দেখি এখানে এলাম। ও হ্যাঁ, আজকের মতো তো গেম ওভার। ওভার? হ্যাঁ, গেম ওভার। এ কি? এটা তো ব্যাঙ্গালোর কস্টিউম। ব্যাঙ্গালোর? ব্যাঙ্গালোর তো জানিস। তার মানে তখন পুলিশ শব্দটা ব্যাঙ্গালোর পালিয়ে গেছে, ওকে ধরতে পারিনি। তাহলে ওই গুলির আওয়াজটা? না, আমি গুলি চালিয়েছিলাম কিন্তু মিস করেছি। তারপরে এসে বললো আমি আর খেলবো না, ড্রেসটাও দিয়ে গেল, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর ভালোই হলো, একজন চলে গেল, তোমরা দুজন পেয়ারে রয়ে গেলে, দুটো পেয়ার।
তাহলেই হলো। চলো এখন নিজেদের গেমে ফোকাস করো। বলছি ব্যাঙ্গালোর সত্যিই চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, বাবা বেঁচে গেছে। শোনো, অন্য ব্যাপারে এত কৌতূহল ভালো না, নিজের গেমে ফোকাস করো, বারবার বলছি। ওরা মনে হয় ব্যাঙ্গালোরকে মেরেই ফেলেছে রে। সময় কস্টিউম পরে থাকার যে কি চাপে, সঙ্গে আবার মাইক। হাই, মর্নিং। আর ভালো লাগছে না। আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি, তুমি যাও। হ্যাঁ, বলছি যে এদের যা প্ল্যানিং, আমি যা বুঝতে পারছি আমাদের সবাইকে এক এক করে মেরে ফেলবে, ঠিক আছে? তো সুতরাং ডু অর ডাই, আমাদের বাঁচতে হলে এটাই করতে হবে। ওকে ওকে, তুমি যাও, আমি আসছি। ওয়েল, এটা হচ্ছে 4th
আর লাস্ট গেম, এতক্ষণ তোমরা যা গেমগুলো খেলেছো তা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস স্যার। তোমাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে 30 লাখ করে পেয়েছো। এই গেমটা কমপ্লিট করলে আরও 20 লাখ টাকা করে তোমাদের ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। গেমের যেমন নিয়ম ছিল 50 লাখ টাকা, তোমাদের টোটাল 50 লাখ টাকা হয়ে যাবে। আর যারা আমাদের স্পন্সর করেছে তাদেরও ভালো লেগেছে, তাদের জন্য এই গেমটা তোমাদের খুব ইন্টারেস্টিং করতে হবে। এটা সবার জন্য সারপ্রাইজ, এটা যেন ওদের জন্য বিরাট সারপ্রাইজ হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল গেম, আর তোমরাই পারবে এটাকে সব থেকে ইন্টারেস্টিং গেম করতে। গেমটা কিন্তু খুব সহজ, কিন্তু খুব সুন্দর করে খেলতে হবে। কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর পেয়ার হয়ে দাঁড়াও। ভেরি গুড, তোমাদের দারুণ লাগছে দেখতে। গেমের নিয়মটা বলে দিই, তোমাদেরকে পাহাড়ের খাদের কাছে যেতে হবে। এক পেয়ার চেষ্টা করবে অন্য পেয়ারকে ঠেলে ফেলে দেওয়ার, যে ফেলে দিতে পারবে সেই পেয়ার জিতে যাবে। মানে হ্যাঁ, ঠিকই শুনেছো, এটাই গেম। গেমটা কিন্তু শেষ করতেই হবে। যে পেয়ার অন্য পেয়ারকে ফেলে দিতে পারবে সেই জিতে যাবে। সবার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকে যাবে। অবাক হচ্ছ? আমার দিকে অবাক হয়ে তাকানোর কিছু নেই। তোমরা যদি না পারো, আমি অন্যভাবে তার ব্যবস্থা করে দিতে পারবো। ওকে বস, আমরা খেলবো। That's it. I like this. I like Delhi. That's the sportsman spirit. Very good. Let the game begin. তোমরা এগোতে থাকো, আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। পালাও, মুম্বাইকে নিয়ে পালাও, এছাড়া উপায় নেই। তাহলে তুমিও আমাদের সাথে চলো। না, বসকে আটকাতে হবে। কি বলছো? হ্যাঁ, এই বসকে আটকানোর সব রকম চেষ্টা করো। তাহলে তুমিও চেষ্টা করো নিজেকে বাঁচিয়ে আসার জন্য।
TikTok fan. Views. আচ্ছা, ব্লাস্টটা কি করে হলো বলো তো? ওটা প্ল্যানিং। প্ল্যানিং? যেদিনকে খাওয়ার জন্য আমাদের সব ঝামেলা হয়েছিল সেই সময় দিল্লি প্ল্যানটা করেছিল। একজনকে মেরে দিয়েছি। আমি চাই না আর কারো মৃত্যু হোক। আমার কথা ভেবো না, আমি যে কোনোদিন মারা যেতে পারি। কি বলছো? আমি বলছি সেটা শুনো। আমি চাই তোমাদের সবাইকে বাঁচাতে। প্লিজ হেল্প মি। আমি একটা প্ল্যান করছি। ও মাই গড, আচ্ছা এবার বুঝতে পারছি এত কিছু হয়েছে। বাট সেটা তো বুঝলাম, কিন্তু এই যে এত প্ল্যান, এটাকে এক্সিকিউট করলো কি করে? ও তো আইটি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ও পুরো সিসি ক্যামেরার সিস্টেমটাকে পুরো হ্যাক করে নিয়েছিল। আর আমি ওই কিচেনে তুমি টাইমারটা ফিক্স করে গ্যাসের নবটা অন করে দিয়েছিলে? একদম। ও মাই গড, জিনিয়াস ব্যাপার। থ্যাংক গড তোমরা এত কিছু করেছো, নাহলে আমরা তো বেঁচে ফিরতেই পারতাম না। কিন্তু কি বলো তো, ওর জন্য খুব খারাপ লাগছে। সে বেচারা আমাদের জন্য এত কিছু করলো, কত আমরা ভুল বুঝেছি জানো ওকে। ভেবেছি ওই মনে হয় ভিলেন আমাদের মধ্যে, কিন্তু ও যে এত কিছু করবে। ঠাকুর, Welcome to Love Game Season 2. Prize money 1 crore to be won. No entry fees. Once in a lifetime opportunity. To accept, please reply yes.